নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ঘুগনির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। এর জন্য আমি এখানে 200 গ্রাম হলুদ মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেদ্ধ করে নিয়েছি। তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর নিয়েছি একটা আলু আমি মটরের সাথে সেদ্ধ করে নিয়েছি আর ডুমো করে কেটে নিয়েছি। আলু আমি বড় সাইজের নিয়েছি। 2টো টমেটো যেটা আমি বেটে নিয়েছি। এতে অ্যাড করলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা আমার কাছে তৈরি করা ছিল, আমি এভাবে অ্যাড করছি। আপনারা চাইলে টমেটোর সাথে একসাথে বেটে নিতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ ভাজা ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য ব্যবহার করছি। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মটর। মশলার সাথে মটর বেশ ভালো করে মিক্স করে দেব। তিন চার মিনিট মশলার সাথে মটর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু। মটর ও মশলার সাথে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 4-5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এর সাথে অ্যাড করলাম 1/2 চামচ গরম মশলা পাউডার। যেহেতু নিরামিষ ঘুগনি, গরম মশলার সাথে একটু কাসুরি মেথি অ্যাড করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ ঘুগনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।